নমস্কার, আমি তপন চক্রবর্তী। বর্তমানের কথার পরিচালনায় শুরু হচ্ছে সোজা সাপটা। আজকের আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বরুণ কুমার দাস। তিনি হচ্ছেন জেলা খোখো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং জাতীয় স্তরে যে খোখো কর্মসমিতি আছে তারও একজন উনি কর্ণধার। তো নমস্কার। নমস্কার বরুণ বাবু, তো আপনাদের এই যে খোখো অ্যাসোসিয়েশন, এই খোখো অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিরকম ছেলেমেয়েরা মানে শিখছে এবং ভালো ভালো জায়গায় এখন পর্যন্ত যাচ্ছে? নমস্কার সকলকে। আমাদের উত্তর দিনাজপুর জেলা খোখো অ্যাসোসিয়েশন এক কথায় বর্তমানে একটি ভালো অবস্থায় এখন আছে। আমি সম্পাদক হিসাবে 2018 সালে দায়িত্ব নেওয়ার পর আচ্ছা, জেলার বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে কালিয়াগঞ্জ বেস করে আমাদের খোখো কালচারটা চললেও আমরা চেষ্টা করছি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ইউনিট তুলে নিয়ে এসে জেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়দের প্রমোট করা। আচ্ছা, এবং লাস্টলি আপনিও জানেন হয়তো 2024 ডিসেম্বরে আমাদের ফতেপুর হাই স্কুলের মাঠে একটা আমরা রাজ্য টুর্নামেন্ট অর্গানাইজ করলাম, যেখানে আমাদের জেলার খোখো খেলোয়াড়রা, ছেলেরা, তারা রাজ্যে চ্যাম্পিয়ন হয়েছে। আচ্ছা, শুধু এটাতে বোঝা যায় যে আমাদের জেলা খোখো অ্যাসোসিয়েশন কিন্তু কিছু না কিছু কাজ করছে এবং আমরা চেষ্টা করছি শুধু কালিয়াগঞ্জ নয়, আপনি শুনে থাকবেন হয়তো ইসলামপুর সাব ডিভিশন থেকে কানকি বা এইটার হেমদাবাদ, এইসব দিকে আমাদের বিভিন্ন ইউনিট গুলো আছে। চেষ্টা করছি আমরা আরো ইউনিট বাড়ানোর জন্য। আচ্ছা, প্রতি বছর আমাদের জেলা থেকে জাতীয় স্তরে বাংলা দলের হয়ে বিভিন্ন ছেলেমেয়েরা 2-3 জন করে অংশগ্রহণ করছে। তো আমাদের ছোট জেলার মধ্যে নানান সমস্যা থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করছি আমাদের জেলাগতভাবে, অ্যাসোসিয়েশনগতভাবে আমাদের জেলার ছেলেমেয়েদের যতটা সম্ভব আমরা খোখোতে এগিয়ে নিয়ে যাওয়ার। আচ্ছা, এমনি আমরা দেখতে পাচ্ছি খোখো অ্যাসোসিয়েশন চলছে এবং আপনারাও চেষ্টা করছেন। তো খোখো অ্যাসোসিয়েশনের গোটা জেলায় কি খোখো অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা তৈরি হচ্ছে, না শুধু উত্তর দিনাজপুর জেলার এই কালিয়াগঞ্জ বেস করে বা রায়গঞ্জ বেস করে খেলা হচ্ছে? গোটা জেলার এর কি ছড়িয়ে ছিটিয়ে কাজ হচ্ছে? আপনি ঠিকই বলেছেন যে দেখুন, প্রতিটা জেলাতে একটা সেন্টার জায়গা থাকে, যে কোনো একটা টুর্নামেন্ট বা গেমের জন্য একটা মেন জায়গা থাকে যেখানে কালচারটা ভালো হয়। আমাদের উত্তর দিনাজপুর জেলাতেও খোখোটা দীর্ঘদিন ধরে আমাদের কালিয়াগঞ্জ ব্লকে ব্যাপক হারে কালচারটা আছে, কিন্তু আমরা চেষ্টা করছি শুধু কালিয়াগঞ্জের মধ্যে সীমাবদ্ধ না রেখে, আমরা যেহেতু জেলা অ্যাসোসিয়েশন, আমরা উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে খেলাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা নিজেরা গিয়ে বিভিন্ন ইউনিট তৈরি করার চেষ্টা করছি। ওই ইউনিট তৈরি হয়েওছে, আহমেদাবাদে 2-3টে ইউনিট খুব ভালো কাজ করছে। যেটা বললাম কানকি ইসলামপুর সাব ডিভিশনে, ওই ইউনিটটা খুব ভালো কাজ করছে। ওই জেলার ওই স্কুলের ছেলেমেয়েরা আমাদের জেলার হয়ে খেলছে, ভালো তারা পারফরমেন্স দিচ্ছে। তো আমাদের চেষ্টা আস্তে আস্তে গোটা জেলাটাকে যতটা কভার করা। তো এই যে খোখোতে তো বেশ 11 জন করে 12 জন করে খেলোয়াড় লাগে এবং এরা সবই গরিব ঘরের। আমি দেখেছি খুবই গরিব ঘরের বাচ্চা ছেলেমেয়েরাই বেশিরভাগ অ্যাটেন্ড করে। আচ্ছা, এই যে প্রতিদিন প্র্যাকটিসের ইয়েতে আপনাদের অসুবিধা হয়নি? আপনাদের তো নিজস্ব কোনো মাঠ নেই। অবশ্যই, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, উত্তর দিনাজপুর জেলা খোখো অ্যাসোসিয়েশন এটা আমাদের একটা সংস্থা। আমাদের সত্যি নিজস্ব কোনো মাঠ নেই। যদি একটা মাঠ আমাদের জেলাগতভাবে সংস্থাগতভাবে থাকতো তাহলে অবশ্যই ভালো হতো। আচ্ছা, কিন্তু যেহেতু এটা আমাদের টোটাল জেলা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিট আমাদের তৈরি করতে হবে। সেখান থেকে তুলে নিয়ে আসার পর, তাদের বাছাই করার পর, যে আমরা যখন জেলা টিম তৈরি করব তখন ক্যাম্প বা এই ধরনের প্র্যাকটিসের জন্য আমাদের নিজস্ব একটা মাঠ থাকলে ভালো হতো। আর যেটা বললেন যে মানে প্রত্যন্ত নিডি ফ্যামিলি থেকে যে ছেলেমেয়েরা উঠে আসছে,
সত্যি খোখো এখনো এরকম অবস্থাতেই আছে যে শুধুমাত্র গরিব ছেলেমেয়েরাই খেলছে। এখনো বিত্তবান যারা তারা কিন্তু এখনো মাঠে আসছে না। কাজে এই যে পিছিয়ে পড়া শ্রেণীর ছেলেমেয়েরাই বেশি করে আসছে, কিন্তু বর্তমানে খোখোর একটা ভালো ভবিষ্যৎ আছে। আমরা বরুণ বাবুর কাছে শুনলাম, অনেক কিছু এর মধ্যে আমরা জানতে পারলাম, কিন্তু আমাদের এক্ষুনি একটা ছোট্ট বিরতি নিতে হবে। আপনারা সামনে থাকুন, আমরা এক্ষুনি আবার ফিরে আসব। আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা। নিবেদন করছে আমরা আবার ফিরে এলাম আমাদের আলোচনায় সোজা সাপটা অনুষ্ঠানে। তো আচ্ছা বলুন বাবু, আমার প্রশ্ন জাগছে মাঝে মধ্যে যে খোখোর যে যে খেলছে, ফুটবল টুটবল ক্রিকেট টিকেট খেলে বেশ ভালো, ঠিক আছে, খোখো খেলার ভবিষ্যৎটা কি যারা খেলবে? হ্যাঁ, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করছেন। খোখো কেন খেলবে? দেখুন, অনেকগুলো কারণ আছে। যেরকম আমাদের গ্রামের ছেলেমেয়েরা, প্রথম কথা হচ্ছে বেশিরভাগ সময় তারা মোবাইলে ব্যস্ত থাকছে। বিকাল বেলাটা এই 2 ঘন্টা যদি তারা খেলে, তারা অন্ততপক্ষে মোবাইলটা থেকে দূরে থাকবে এবং তাদের শারীরিক দিক থেকে অনেকটাই তারা ফিট থাকবে। একটা ভবিষ্যতের সুনাগরিক তারা তৈরি হবে, সে তার বিশাল কিছু ভবিষ্যৎ হোক বা না হোক। দ্বিতীয়ত, বর্তমানে দেখেন খোখো কিন্তু আর আগের মতো সেই বিষয়টা নেই যে আমরা শুধু যেটা আমরা বলতাম যেটা আমাদের জাতীয় গেম, আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ, বাইরে আর কোনো ব্যাপার নাই। কিন্তু রিসেন্টলি শুনেছেন আপনারা, এই মাস 2 আগে হয়ে গেল প্রথম দিল্লিতে যে খোখো বিশ্বকাপ, যেখানে আমাদের ভারতবর্ষের দুটো টিম, বয়েজ টিম এবং গার্লস টিম দুটোই চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সুমন, সে ভারতের হয়ে খেললো। তো কাজেই খোখো এখন কিন্তু আগের মতো নেই। খোখো আগে মাটিতে খেলতো, এখন খোখো মাটি থেকে ম্যাটে চলে এসছে, আউটডোর থেকে ইনডোরে চলে এসছে এবং খোখো এখন ইন্টারন্যাশনাল গেম। ওয়ার্ল্ড কাপে 25-30টা দেশ অংশগ্রহণ করলো। কাজে এইগুলো যখন দেখছে বর্তমান ছেলে মেয়েরা যে খোখো, এবং আপনারা যখন জানতে পারছেন, কাজে বোঝাই যাচ্ছে যে খোখো কিন্তু একটা ভালো ভবিষ্যৎ আছে। এবং খোখোর একটা প্রিমিয়ার লিগ শুরু হয়েছে, IPL, যেটাতে প্রচুর ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে। তারা অর্থনৈতিক দিক থেকে সেখানে অনেক লাভবান হচ্ছে। কাজে খোখো যদি এখন যারা খেলে, যদি মানে ভালো ভবিষ্যৎ কিন্তু আছে। কাজে আমি সমস্ত অভিভাবকদের বলবো, শুধু গ্রামের ছেলেমেয়েরা খেলছে সেটাই নয়, শহরের ছেলেমেয়েরা, ভালো ফ্যামিলির ছেলেমেয়েরাও যদি খোখো প্র্যাকটিস করে, তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ ভালো, খেললে একটা জায়গায়। আচ্ছা, আপনাদের এত বড় একটা অ্যাসোসিয়েশন আছে, এতগুলো ছেলে মেয়েদেরকে নিয়ে আপনারা নাড়াচাড়া করেন, কিন্তু আপনাদের অফিসটা কোথায়, কোনখানে থাকে? আমরা তো খুঁজে পাই না কোথাও অফিস। এটা আপনি বলেছেন ভালোই। দেখেন, আমাদের জেলা খোখো অ্যাসোসিয়েশন সংস্থাটা আছে,
সত্যি কথা বলতে কি আমাদের জেলার কোনো অফিস নেই, এটা আমাদের খুবই দুর্ভাগ্যের বিষয়। কারণ দেখেন আমাদের তো অ্যাসোসিয়েশন চলে শুধুমাত্র আমাদের ওই গুটি কয়েক ফ্যামিলি মেম্বার, আমাদের যারা মেম্বার আছে তাদের মেম্বারশিপ দিয়ে, আর টুকটাক দু একজন ভালো ব্যক্তি যারা তাদের কাছে দু একটু সাহায্য নিয়ে আমরা চালাই। তার মধ্যে বছরে আমাদের 6টা 7টা করে টিম রাজ্যে পাঠাতে হয়, আমাদের নিজের জেলার টুর্নামেন্ট করতে হয়। আমাদের অত সামর্থ্য কোথায়, আমরা এই যে চালাচ্ছি ছেলে মেয়েদের ডেকে নিয়ে আসে, এটাতেই তো আমাদের খুব করুণ অবস্থা। কাজেই না আমাদের কোনো মানে নিজস্ব যেরকম মাঠ নেই, সেরকম আমাদের নিজস্ব জায়গাও নেই বলে আমাদের কোনো কিন্তু সেরকম অফিসও নেই। যত কাগজপত্র যত ডকুমেন্ট সবই কিন্তু আমাদের এই বাড়িতেই সবই সংরক্ষণ করি। কিন্তু এই আপনার স্টেডিয়ামটা হলে আপনাদের সুবিধা হতো না? এই প্রসঙ্গে অবশ্যই যদি কোনো সরকারি জায়গা, যেমন মনে করেন যে আমাদের কালিয়াঞ্জি একটি স্টেডিয়াম এখানে কাজ হচ্ছে, এখানে অনেক ঘর টর তো নিচে থাকবে, যদি আমাদের অ্যাসোসিয়েশন কিরকম একটা ঘর যদি ব্যবহার করার একটা জায়গা দিত, কিংবা মাঠের এক পাশে যদি একটা খোকো মাঠ করার মধ্যে যদি জায়গা থাকতো, তাহলে আমরা ক্যাম্প বা এই ধরনের জেলাগত প্র্যাকটিস গুলো যখন করতাম, তখন ওইখানে নিয়ে এসে আমরা ছেলেমেয়েদের প্র্যাকটিস করারে রেখে প্র্যাকটিস করতে পারলে আমাদের খুব ভালো হতো, এবং একটা ঘর থাকতো, আমাদের একটা ঠিকানা থাকতো, আমাদের ওইখানে সব ডকুমেন্টস গুলো আমরা রাখতে পারতাম। আচ্ছা, এই মুহূর্তে খোখো অ্যাসোসিয়েশনের মাধ্যমে আপনারা কয়জন জাতীয় স্তরে পাঠাতে পেরেছেন এবং কয়জন রাজ্য স্তরে খেলছে এই মুহূর্তে, মানে এই সময় পর্যন্ত? মোটামুটি রাজ্য স্তরে তো প্রতি বছর আমাদের জেলাগত টিম যেটা সিলেকশন করে আমরা রাজ্যে খেলতে যাই, সেটা খুব একটা বড় কথা নয়। মানে এই কয়েক বছরে 8-10 বছরের মধ্যে আমাদের জেলা থেকে, হ্যাঁ অবশ্যই কালিয়াঞ্জ বেশ করে বেশি আছে, কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকেও আমাদের 25 থেকে 30 জন খেলোয়াড়, জেলার খেলোয়াড় যারা জাতীয় স্তরে অংশগ্রহণ করেছে। আচ্ছা। এবং একজন খেলোয়াড় যে সবার প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্টের যে খেলো ইন্ডিয়া প্রজেক্ট, সেই খেলো ইন্ডিয়া প্রজেক্টে সে সুযোগ পেয়েছে। এবং এবছরও একটি মেয়ে আমাদের হচ্ছে সাব জুনিয়রে, ও কিন্তু খেলো ইন্ডিয়াতে অংশগ্রহণ করলো। তো মানে কালিয়াগঞ্জ কেন, মানে উত্তর দিনাজপুর জেলার একটা গর্বের ব্যাপার। হ্যাঁ অবশ্যই, আমরা খোখো কাজ করছি বলে এটা আমাদের অবশ্যই গর্বের ব্যাপার, তুলনা আমি করব না, কিন্তু তাহলে বলবো অন্যান্য গেমের থেকে আমাদের খোখোতে কিন্তু অনেক ভালো প্রতিভাবান খেলোয়াড় উঠে এসছে। আমরা আমাদের বরুণ বাবুর কাছে শুনলাম, বরুণ বাবু একজন দক্ষ খোখো খেলোয়াড়, এবং উনি একজন কর্ণধার, জাতীয় স্তরের কর্ণধার। মাঝে মধ্যে উনি রেফারি করতে যান পুনা, মহারাষ্ট্রের পুনা টুনা অনেক জায়গাতে যান। যাই হোক, উনি চেষ্টা করছেন, এবং আমরা চাই যে আমাদের একটা আছে যে খেলা খোখো খেলা যেন স্মরণীয় হয়, বাংলার খোখো আজ যেন বিশ্বের দরবারে স্থান পায়। বিশ্বের দরবারে কিন্তু এবার খোখো স্থান পেয়েছে। তো সুতরাং এই গানটা কিন্তু আমাদের লেখা খুব সার্থক হয়েছে। তাই আজকে মতো আমরা আমাদের এই যে প্রোগ্রাম চলছে, অর্থাৎ যে প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রাম সোজা সাপটা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।